দেশে আবারও কর্মব্যবস্থায় ফিরেছে মানুষ। রাস্তায় যান ও মানুষ চলাচল চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রস্থল টাউন হল মোড়ে রয়েছে। অর্থাৎ এই টাউন হল মোড়টিতে আমরা দেখেছি সকাল থেকেই মানুষের যে কর্মচঞ্চলতা এবং মানুষ অফিস আদালতে কিন্তু ফিরতে শুরু করেছেন এবং তাদের মধ্যে যে একটি স্বস্তির ছাপ ছিল সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং সাধারণ মানুষ বলছে যে ময়মনসিংহ সহ সারা দেশেই অচিরেই স্বস্তি ফিরে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, নগরীতে কিন্তু যান চলাচল বেড়েছে এবং সাধারণ আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু গতকাল রাত থেকে দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সড়কে যান চলাচল পাশাপাশি দোকানপাট এবং অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কর্মচারীরা তারা আসতে শুরু করেছেন এবং বেচা বিক্রি যদি বলি যে দোকানপাট খোলা হলেও খুব একটা হচ্ছে যে তা কিন্তু নয়, কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে বিগত প্রায় 1 মাস ধরে তাদের যে লোকসান সেটি কিন্তু কাটিয়ে ওঠার তারা চেষ্টা করবেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে কিছুদিনের মধ্যেই সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে পড়বে, সেই বিষয়টি বলছিলেন। আমরা বিশেষ করে দেখেছি যে যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, ইজি বাইক এবং অটো রিক্সা চালক, তারা কিন্তু তাদের মধ্যে যে একটি আতঙ্ক এবং ভয়ভীতি ছিল সেটি কিন্তু অনেকটাই তারা কাটিয়ে উঠেছেন এবং তারা বলছেন যদিও এখন পর্যন্ত তাদের তারা যে একটু কষ্টের মধ্যে আছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা দূর করতে পারেনি। হয়তো তারা বলছেন আর কয়েকটা দিন গেলে হয়তো সবকিছু স্বাভাবিক হলে শহরের মধ্যে মানুষের চলাচল বাড়বে, তখন কিন্তু তারা তাদের যে আয় উন্নতি সেটি বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু তারা বলছেন। অর্থাৎ আমরা দেখেছি আনসার সদস্যের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ তারা যান চলাচল স্বাভাবিক করতে সবকিছু কিন্তু তারা করে যাচ্ছেন। অর্থাৎ আমরাও দেখেছি যে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে আছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। যদিও আনসার সদস্যরা আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু মাঠে আছেন। আমরা একজন আনসার সদস্যের সাথে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা তো স্বাভাবিকভাবে কাজ করছেন, কেমন লাগছে? জি ভালো লাগছে। আমাদের হচ্ছে আমরা তেমনটা আমাদের ভয় নেই, মোটামুটি নির্ভয়ে আর কি আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি, কোনো সমস্যা নেই, স্বাভাবিকই আছে। মোটামুটি জনগণের দেখা গেছে জানমালের রক্ষার্থে সেবা দিচ্ছি, দেখা যায় মাঝখানে যানজট এগুলো মোটামুটি একটু আমরা এই ব্যাটালিয়নের সদস্য ময়মনসিংহ পুরাটা আর কি এটা দায়িত্ব পালন করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই আনসার সদস্য বলছিলেন তারা কিন্তু একেবারেই নির্ভয়ে তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করতে পারছেন এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। আমরাও কিন্তু সকাল থেকে ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাও কিন্তু যান চলাচল নিরসনের পাশাপাশি মানুষের যে সার্বিক অবস্থা সেটি কিন্তু দূর করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।